কয়েকদিন কেটে গেল। কুমিরের মনে এখনও সেই হাড়ের দাগটা টাটকা। সে ভাবল, এই শিয়ালটা আমায় দুবার ফাঁকি দিল, তৃতীয়বারে আর ছাড়ব না। এইবার কুমির এক বুদ্ধি বার করল। সে নদীর তীরে কিছু ফলফুল ভাসিয়ে রাখল আর নিজের শরীরটা কাদা দিয়ে ঢেকে রাখল, যেন একটা পুরনো লব্বা গাছের গুঁড়ি। সকালবেলা শিয়াল আবার এলো নদীর ধারে। সে দেখল পানির ওপর ভেসে আছে কিছু ফল আর এক টুকরো গাছের গুঁড়ির মতো কিছু। শিয়াল ভাবল, এইবারও কুমিরের চালাকি হতে পারে, দেখি তো। সে গাছের ডালে উঠে জোরে চেঁচিয়ে বলল, এই নদী, আজ তো কুমির নেই মনে হচ্ছে, আমি পার হব। নদীর মাঝখান থেকে মৃদু এক শব্দ এল, থাক থাক, আমি আছি। শিয়াল হেসে গড়িয়ে পড়ল, আহা, এবারও তুই নিজেই নিজের ফাঁস ফাঁসলি কুমিরদা। গাছের গুঁড়ি কথা বলে নাকি? কুমির লজ্জায় জলে ডুব দিল। শিয়াল মাথা নেড়ে বলল, যে নিজের রাগ সামলাতে পারে না, সে কখনো জেতে না। এই বলে সে খুশি মনে জঙ্গলের দিকে ছুটে গেল।